যে কোনো চারটি মৌলিক সংখ্যার মধ্যে তিনটি মৌলিক সংখ্যার গুণফল থেকে 2 বিয়োগ করলে অপর মৌলিক সংখ্যাটি পাওয়া যায় যা 100 থেকে বড়। প্রথম তিনটি মৌলিক সংখ্যার সর্বনিম্ন যোগফল কত হতে পারে? 100 থেকে বড় কী কী মৌলিক সংখ্যা আছে? 100 থেকে বড় মৌলিক সংখ্যাগুলো হচ্ছে 101, 103 এক্সেট্রা। আরও অনেক মৌলিক সংখ্যা আছে যে 100 থেকে বড়। প্রয়োজন হলে লিখব, আপাতত প্রয়োজন মনে হচ্ছে না। কি বলেছে? যে কোনো চারটে মৌলিক সংখ্যার মধ্যে তিনটে মৌলিক সংখ্যার গুণফল থেকে। সেই তিনটে মৌলিক সংখ্যাকে আমি এ, বি এবং সি ধরে নিলাম। কি বলেছে? সেই তিনটে মৌলিক সংখ্যা গুণফল থেকে, অর্থাৎ এ গুণ বি গুণ সি থেকে 2 বিয়োগ করলে অপর মৌলিক সংখ্যাটি পাওয়া যায়। অপর মৌলিক সংখ্যাটাকে ডি ধরলাম। অপর মৌলিক সংখ্যা পাওয়া যায়, এটাকে ডি ধরলাম, যা 100 থেকে বড়। এখন 100 থেকে বড় প্রথম মৌলিক সংখ্যা হচ্ছে 101। তাই প্রথমে এ গুণ বি গুণ সি মাইনাস 2 সমান সমান ডিকে 101 ধরি, ইকুয়ালস টু এ গুণ বি গুণ সি ইকুয়ালস টু 101 প্লাস 2। 2 এর পাশে মাইনাস, সাইড চেঞ্জ করলে প্লাস হয়ে যাবে, ইকুয়ালস টু 103। লক্ষ্য করো 103 সেটা নিজে কিন্তু একটা মৌলিক সংখ্যা। তিনটি ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা গুণফল অবশ্যই একটা যৌগিক সংখ্যা হবে। এখানে এ কিন্তু একটা মৌলিক সংখ্যা, বি একটা মৌলিক সংখ্যা, সি একটা মৌলিক সংখ্যা। এখানে এ বি সি তিনটে কিন্তু মৌলিক সংখ্যা এবং তিনটি ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা। তিনটি ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা গুণফল অবশ্যই একটা যৌগিক সংখ্যা হবে কিংবা একটা কম্পোজিট নাম্বার। আবার বলছি, তিনটি ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা গুণফল অবশ্যই একটা যৌগিক সংখ্যা হবে কিংবা একটা কম্পোজিট নাম্বার হবে। তিনটি ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা গুণফল কখনোই মৌলিক সংখ্যা হবে না। কিন্তু এখানে ডান পাশে আছে একটা মৌলিক সংখ্যা, সমান সমানের বাম পাশে আছে যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা তো মৌলিক সংখ্যার সমান নয়, তাই এটা গ্রহণযোগ্য হবে না। এটা কখন এসেছে? যখন ডি এর মানকে 101 ধরা হয়েছে। যখন এই ক্ষেত্রে ডি এর মানকে 101 ধরা হয়েছে, যেহেতু ডি এর মানকে 101 ধরার কারণে এইটা এসেছে, যা সত্য নয়, তাই ডি এর মান যে 101 ধরা হয়েছে এটাও গ্রহণযোগ্য হবে না। এখন 101 এই সংখ্যাটার পরবর্তী মৌলিক সংখ্যা হচ্ছে 103। এখন ডি এর মানকে 103 ধরে দেখি কি আসে। এ গুণ বি গুণ সি মাইনাস 2 সমান সমান 103। এ গুণ বি গুণ সি ইকুয়ালস টু 103 প্লাস 2 ইকুয়ালস টু 105। 105 এটা কিন্তু কোনো মৌলিক সংখ্যা না। এই সংখ্যাটাকে লেখা যায় 3 গুণ 35। আবার 35 হচ্ছে 5 গুণ 7, অর্থাৎ লেখা যায় 3 গুণ 5 গুণ 7। সুতরাং এ গুণ বি গুণ সি ইকুয়ালস টু 3 ইন্টু 5 ইন্টু 7। লক্ষ্য করো 3, 5 এবং 7 এই তিনটে কিন্তু প্রাইম নাম্বার কিংবা মৌলিক সংখ্যা। অর্থাৎ যদি ডি এর মানকে 103 ধরা হয়, তবে এ বি সি এই তিনটা সংখ্যাকে যদি ডি এর মানকে 103 ধরা হয়, সেক্ষেত্রে এ বি সি এই তিনটা প্রাইম নাম্বার পাওয়া যায় এবং এই প্রাইম নাম্বার হচ্ছে সর্বনিম্ন প্রাইম নাম্বার। অর্থাৎ এ এর মানকে 3 ধরতে পারি, বি এর মানকে 5 ধরতে পারি এবং সি এর মানকে 7 ধরতে পারি। এটা কিন্তু জরুরি না যে এ এর মানকে 3 ধরতে হবে, বি এর মানকে 5 এবং সি এর মানকে 7। তুমি চাইলে এ এর মানকে 5 ধরতে পারো, বি এর মানকে 7 ধরতে পারো, সি এর মানকে 3 ধরতে পারো। কারণ তুমি 3 গুণ 5 গুণ 7 যেভাবে গুণ করো না কেন, গুণফল কিন্তু 105 আসবে। তুমি যদি 7 গুণ 5 গুণ 3 করো, তারপরও কিন্তু গুণফল 105 আসে।
কিংবা তুমি যদি কী করো 5 গুণ 7 গুণ 3 করো, তারপর কিন্তু গুণফল 105ই আসে। অর্থাৎ এ বি সি এই তিনটে সংখ্যার মান 3, 5, 7 এই তিনটে সংখ্যার মধ্যেই থাকবে। তাহলে এই তিনটা মৌলিক সংখ্যার যোগফল হবে 3 যোগ 5 যোগ 7 সমান সমান 7 যোগ 3 হচ্ছে 10, 10 যোগ 5 হচ্ছে 15। অর্থাৎ প্রথম তিনটি মৌলিক সংখ্যার সর্বনিম্ন যোগফল হতে পারে 15। এটাই অ্যান্সার।